নমস্কার বন্ধুরা, আজ থেকে ঠিক 10 দিন আগে কলকাতা সেই সুনামধন্য আরজি কর মেডিকেলে ঘটে যাওয়া বর্বর নৃশংসতার ঘটনাটি ইতিমধ্যে সারা দেশকে তোলপাড় করে তুলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা তথা সারা রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তাররাও বিভিন্ন আন্দোলনে সামিল হয়েছেন। আমাদের সবার একটাই দাবি, নির্যাতিতা দিদিটি যেন সুবিচার পায়। এই কাজটার সঙ্গে যুক্ত প্রত্যেকটি অপরাধীদের যেন ফাঁসি হয়। গত 14ই আগস্ট এই আন্দোলনেই আরজি কর মেডিকেল কলেজকে ঘেরাও করা হয়। কিন্তু আজ 10 দিন পরেও আন্দোলন অবিরামভাবে চলার সত্ত্বেও প্রশাসনের দিক থেকে আশা অনুরূপ কোনো বার্তা পাওয়া যায়নি। সুবিচার দেওয়ার পরিবর্তে ডে 1 থেকে এই ব্যাপারটিকে ধামাচাপা দেওয়া শুরু করা হয়েছে। নানা দিক থেকে এটাকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যে আমাদের সমাজের কিছু নিকৃষ্ট মানুষের মনে নানা প্রশ্ন জেগেছে এই ঘটনাকে কেন্দ্র করে। তাদের প্রশ্ন হচ্ছে, আচ্ছা মেয়েটা এত রাতে ওখানে কী করছিল? আবার কিছু বুদ্ধিজীবীরা এও বলেছেন এটি শুধুমাত্র একটি দুর্ঘটনা। আচ্ছা ঠিক কতটা নীচ মানসিকতা হলে একজন মানুষ এই রকম একটি ঘটনা নিয়ে এইভাবে অপ্রাসঙ্গিক মন্তব্য করতে পারেন বলুন তো? কেউ আবার চোখে কাজল পরে চড়া মেকআপ করে ক্যামেরার সামনে এসে দু চোখ ভাসিয়ে দুঃখ প্রকাশ করেছেন, তাও আবার সোশ্যাল মিডিয়াতে। আবার একজন মুখে শঙ্খ গুঁজে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড এডিট করে অন্যায়ের বিরুদ্ধে নাকি সরব হয়েছেন। বলি আপনাদের কি বিন্দুমাত্র লজ্জা নেই শরীরে যে এই সময়েও আপনারা নিজেদের নাটক দেখাতেই ব্যস্ত? এবার একটু নিজের স্বার্থের গণ্ডিটুকু ছাড়িয়ে বের হন তার মধ্যে থেকে, একটু সমাজের কথা ভাবুন। গতকাল আবার একজন নিরাপত্তার নাম করে বাতিল করেছিলেন ডুরান্ড ডার্বি, কিন্তু তাতেও দমাতে পারেননি সমর্থকেদের। ময়দানে দুই যুযুধান প্রতিপক্ষের ভক্তরা যুবভারতী স্টেডিয়ামের বাইরে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফেটে পড়েন। তখন চারিদিক থেকে একটা কথাই শোনা গিয়েছিল, দুই গ্যালারির এক স্বর, জাস্টিস ফর আরজি কর। একটা জ্বলন্ত প্রদীপ নিভিয়েছিল ওরা, কিন্তু ওরা কল্পনাও করতে পারেনি যে এতগুলো মশাল জ্বলে উঠবে হঠাৎ করে। আমাদের আর দমিয়ে রাখা যাবে না। যে সমাজের ডাক্তার নির্যাতিতা, সেই রকম একটি অসুস্থ সমাজকে সুস্থ করে তোলার জন্য দায়িত্বটা এখন নিজের হাতে নিতে হবে। আর যারা ভাবছেন লড়াইটা শুধুমাত্র মেয়েদের, তাদের উদ্দেশ্যেও একটা কথা বলি, লড়াইটা শুধুমাত্র মেয়েদের নয়, লড়াইটা সমাজের, লড়াইটা আমাদের সবার। ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, যে যে জায়গাতেই আছেন, ছোট শহর হোক বা বড় শহর হোক, আন্দোলনে সামিল হন। লড়াইটা একটু তীব্র করে তুলুন, যাতে প্রশাসন বুঝতে পারে একজন নারীর আত্মসম্মান হননের কারণে আমরা আবার কুরুক্ষেত্রের পুনরাবৃত্তি ঘটাতে পারি। হরতাল এবার আরও তীব্র। উই ওয়ান্ট জাস্টিস। জয় হিন্দ, জয় ভারত।